কানাডা টরন্টোতে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাটা আছে এখানটায় কিন্তু আমরা আসলে এই রোজার সময় যেটা দেখছি ইফতারে ঠিক একটা বাংলাদেশি ফ্লেভার কিন্তু পাওয়া যায়। এই এলাকাটার এই মাথা থেকে একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু পুরোটাই বাংলাদেশি বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, এবং এর বাইরেও কিছু আমরা যেমন বাংলাদেশের বিভিন্ন রাস্তার পাশে দেখি যে ইফতার বিক্রি হয়, ঠিক তেমনটাই কিন্তু এখানেও কিন্তু ইফতার বিক্রি হচ্ছে। এবং ইফতারের সময় মোটামুটি বলা যায় ভালোই আহ, জমজমাট এই এখানকার ইফতার বাজার। খুবই ভালো লাগছে যে আসলে বাংলাদেশের স্বাদটা এখানে নিতে পারতেছি, এটাই সবচেয়ে ভালো লাগে। এখানে বেশি আইটেম আছে, জিলাপি সবচেয়ে বেশি মানুষের প্রিয়। বাংলাদেশে যেভাবে জিলাপি চলে এখানে সেইভাবে জিলাপি চলে, এসুলা মুট চলে, যে জালমুড়ি বিক্রি হয়, আলুর চপ বিক্রি হয়, বিভিন্ন জাতের জিনিস বিক্রি করা হয়। এখানে ছাড়াও কিন্তু বড় বড় রেস্তোরাঁ গুলো যেমন রয়েছে, তার পাশে ছোট ছোট কিন্তু বেশ কিছু টেক আউট রেস্তোরাঁ রয়েছে যেখানে বসে খাওয়া যায় না, আসলে সেখান থেকে যেভাবে বললে আর কি পার্সেল নেওয়া যায়। তারাও কিন্তু বাহারি ইফতার নিয়ে এখানে বসেছেন। ভিন্ন ধরনের ইফতারের আয়োজন কিন্তু আমরা দেখছি এখানে রয়েছে, এবং পোলাওর পাশাপাশি একটু মাংস আমরা দেখতে পাচ্ছি, এবং খিচুড়ি, পাতলা খিচুড়ি বলে যেটা আসলে। আমাদের অনেক কিছু রয়েছে, যেমন ছোলা, পেঁয়াজু, পাকুড়া, রোল, এরপরে কি বেগুনি, ডিম চপ, মিষ্টি, দই। এখানে সবকিছু আছে, জিলাপি, পেঁয়াজি, এই যে বেগুনের চপ, ছানা বুনা, এভরিথিং গুড, সব ভালো আছে। এখানে কিন্তু বেশ কিছু আমরা দেখি তাদের যে রেগুলার আইটেম, বিভিন্ন প্রকারের বাহারি প্রকারের মিষ্টি, দই, আহ, তাছাড়া বুন্দিয়া, এই সব জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই খাবারগুলো আমরা দেখলাম যে ভালোই বিক্রি হচ্ছে। ইফতারের সবার আগেই কিন্তু মুখ্য বিষয় যেটি হয়ে উঠে সেটি কিন্তু জিলাপি। আমরা কিন্তু দেখলাম যে বক্সে বক্সে সাজানো এখানে জিলাপি রয়েছে, এই পাশাপাশি নিমকি, বুট মুড়ি তো রয়েছেই। এছাড়াও এই পাশে সিঙ্গাড়া, সমুচা সহ বেশ কিছু আইটেম রয়েছে। আমাদের ইফতারিতে মেইনলি যেটা রেখেছি আমরা ওটা হচ্ছে খিচুড়ি। জিলাপি কিন্তু ওয়ান অফ দ্য আওয়ার বেস্ট আইটেম এখন পর্যন্ত। জিলাপি অনেক বেশি আমাদের চলে, তো আমরা জিলাপিও সেল করি, আমাদের বক্স হিসাবে বক্স এর মধ্যে আমরা সেল করি। এছাড়া আমাদের ছোলা আছে, তারপরে বেগুনি যেটা আমরা সবাই জানি, সবার পরিচিত একটা খাবার, সবারই প্রিয়। তারপরে এটা আছে আমাদের স্প্রিং রোল আছে, সিঙ্গারা, সমোসা, এগুলো আমাদের প্রতিনিয়তই চলে এগুলা। পাশে আরেকটি দোকান রয়েছে, সেখানে যাই, সেখানে আরেকটা বিশেষ বলি, যদি বলি বিশেষ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একদম যেটি আমরা ঢাকার মানে রাজপথের অলিগলিতে বা ঢাকার রাস্তার আশপাশে যে বিষয়গুলো দেখি, একদম রাস্তার পাশে বসে ভাজা হচ্ছে, ঠিক তেমনটাই চোখের সামনে কিন্তু তারা জিলাপি ভেজে তারপর কিন্তু আসলে এখানে বিক্রি করছে। এই ড্যানফোর্ট এলাকার খুবই ছোট্ট একটি অংশে আমি ইফতারের যে অবস্থা, ইফতারের আগে আগে সেটি আসলে দেখালাম। এই বাঙালি অধ্যুষিত বা বাঙালি এই অধ্যুষিত যে ড্যানফোর্ট এলাকা, এখানে কিন্তু আসলে সবগুলো রেস্টুরেন্টেই বাঙালি জমজমাট বলা যায় যে ইফতারের আয়োজন চলে। তো আস্তে আস্তে আমি এক এক জায়গায় গিয়ে কোন জায়গায় কেমন ইফতারের আয়োজন সেটি আসলে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আপাতত এখনকার মতো আমার কাছ থেকে রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।